হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম পম্পা পাঁচফোড়ন। আজ আমি তোমাদের তালপাট কাটিং করে দেখাবো। তো তোমরা দেখো, যারা তোমরা তালপাট কাটিং করতে পারছো না তারা একবার ভালো করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। তো দেখো, আমি এখানে পুরোটা আমার কাটিং হয়েই আছে, দেখতে পাচ্ছ। আমি পিছনের পাটটা আলাদা করে নিয়েছি। তালপাট কাটিং কিন্তু সামনের পাটে করতে হয়, তো সেই জন্য আমি পিছনের পাটটা আলাদা করে নিয়েছি। একদম সব ফিটিং বরাবর আমি কেটে নিয়েছি। দেখো, যা মাপ আমার কাটতে হবে সেগুলো আমি কেটে নিয়েছি। কীভাবে তোমরা কামিজ কাটিং করবে তার ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো তোমরা যারা দেখোনি অবশ্যই যেয়ে তারা ভিডিওগুলো দেখে নাও। দেখে নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি শুধু তালপাটটা কাটিং করে তোমাদের দেখাবো। দেখো, ড্রেসের উপর তোমরা কিভাবে তালপাট কাটিং করবে সেটাও আমি তোমাদের আজ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো এখানে প্রথমেই আমি কাটিং করে নিয়েছি। আমি তোমাদের মেজারমেন্টটা একটু বলে দিচ্ছি। দেখো, তো দেখো প্রথমে আমি পুট নিয়েছিলাম। এখানে আমার পুট ছিল 13, আমি তার হাফ নিয়েছিলাম 6.5। এখানে কিন্তু পুটের মাপটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পুটের মাপটা আগে জানতে হবে। তো এখানে আমার 6.5 আছে। পুটের মাপ যা থাকবে তার থেকে আমি কিন্তু হাফ ইঞ্চি বেশি রেখে আর্মহোলের মাপটা নিয়েছিলাম। তো এখানে আমি 7 মাপটা নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি। দেখতেই পাচ্ছ, তোমরা কাটিংটা দেখে বুঝতেই পারছো যে এখানে আমার হাফ ইঞ্চি ডাউন আছে। তো এখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর আমি তোমাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 7 পর্যন্ত আমি দাগটা নিয়েছিলাম। এরপর দেখো, আমি তোমাদের তালপাট কাটিংটা কীভাবে করবে তোমরা দেখিয়ে দিচ্ছি। মাপটা তোমরা বরাবর নিয়ে নেওয়ার পর তোমরা যেখানে মাপ নিয়েছো সেখান থেকে এইভাবে 1 ইঞ্চি উপরে একটা দাগ নিয়ে নেবে। যেটা আমার দাগটা আছে, দেখো 1 ইঞ্চি উপরে আমরা দাগ নিয়ে নিয়েছি। তার থেকে আরও, তারপর এটা আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তার থেকে আরও হাফ ইঞ্চি উপরে আমি দাগ নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছিলাম। তো সেটা আমার পিছনের পার্ট ছিল, যেটা আমি কেটে নিয়েছি। এরপর এর থেকে আমি হাফ ইঞ্চি নিচের যে দাগটা আছে, দেখো এর থেকে হাফ ইঞ্চি নিচে আমাদের যে দাগটা আছে সেটা বাস রাউন্ড শেপ করে সেইটা ভিতর হয়ে আমি একটু কেটে নেব। তো সেই হাফ ইঞ্চি এইটুকুনি কেটে নেব। এইটাই হবে আমার তালপাট কাটিং। আর কিচ্ছু না, কোনো জটিলতা নেই, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যেটা তোমার প্রথম 1 ইঞ্চির দাগটা আছে সেই দাগটার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে পিছনের পাটটা কাটবে। আর তার থেকে যে নিচে যে তোমার 1 ইঞ্চিতে যে মার্কিংটা তুমি করেছো রাউন্ড শেপের, সেইটা তুমি কেটে নিলেই তোমার তালপাট কাটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো কত সহজে তালপাট কাটিং করে নিতে হচ্ছে। তো এইটুকুন বাস কেটে নেওয়া। তোমরা যারা একেবারেই তালপাট কাটিং করতে পারছো না, তালপাট কাটিং না করলেও কিন্তু তোমাদের কামিজ একদম রেডি হয়ে যাবে। তবে তালপাট কাটিং করলে ফিটিংটাও ভালো আসে, এই কারণে আমরা তালপাট কাটিংটা করে থাকি। আর তোমরা যারা একবারেই পারছো না, করার প্রয়োজন নেই, তোমরা এমনি কুর্তি ফিটিং করে নাও, তোমাদের কিন্তু ফিটিং চলে আসবে। আর যদি তালপাট কাটিংটা করলে ফিটিংটা ভালো আসে, সেই জন্য আমরা তালপাট কাটিং করি। আর তালপাট কাটিং কিন্তু সামনের পাটেই হবে। সামনের পাটে যেরকম তুমি এখানে তালপাট কাটিং করছো কামিজে, হাতাতেও কিন্তু সামনের পাটেই তালপাট কাটিংটা করতে হবে। হাতাতে কীভাবে তালপাট কাটিং করতে হবে তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি একবার সেখান থেকে দেখে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আর তোমরা খুব সহজেই তালপাট কাটিং করে নিতে পারবে। তো এরপর এই মার্কিং বরাবর আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। দেখো, কেটে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি এটা কেটে নিয়েছি। আরেকটা কথা বলে দিই, দেখো তোমরা যে রাউন্ড শেপটা দেবে সেটা কিন্তু অবশ্যই করে তোমাদের সেলাই মার্জিনের যেটা ফিটিং লাইন থাকবে সেই মাপ অনুযায়ী তোমরা রাউন্ড শেপটা দেবে। কখনোই যে বাড়তি অংশটা তোমরা নিয়েছো সেখান থেকে কিন্তু রাউন্ড শেপটা করবে না। শুধুমাত্র যেখান থেকে তোমার ফিটিং লাইন শেষ হয়েছে যেখানে, সেখান থেকেই তোমরা রাউন্ড শেপটা করে নেবে। তাহলে দেখবে তোমাদের তালপাট কাটিংটা সুন্দরভাবে আসবে। দেখো, আমি তালপাট কাটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটুকুন কাপড় শুধু কেটে বাদ দিতে হয়েছে, তাতেই কিন্তু সুন্দরভাবে তালপাট কাটিং আমার হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আমি এখানে হাতার পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড, অপর সাইডটা খোলা সাইড। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা আমার খোলা সাইড। তো সমস্ত মেজারমেন্ট আমি এই সাইড থেকে শুরু করব। তো প্রথমে এখানে আমি একটা দেখো সোজা লাইন দিয়ে দেবো, যাতে অসমান কাপড়টা আমি কেটে বাদ দেবো। তো দেখো, দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি মেজারমেন্ট নিয়ে নেব। প্রথমে আমি লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার লম্বা আছে 13.5। 13.5 থেকে আরও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। এটা কিন্তু আমার সেলাই মার্জিনের জন্য লাগবে। আর উপরে যাবে হাফ ইঞ্চি সেলাই, আর নিচে ফোল্ড করে সেলাই করতে 1 ইঞ্চি লাগবে। তাই 1.5 ইঞ্চি আমি আরও এক্সট্রা নিয়ে নেবো। 13.5 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হবে আমার 15। তো আমি 15তে দাগ নিয়ে নিয়েছি। দেখো, তো এখানেও আমি একটা দেখো সোজা লাইন দাগ নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি দাগ নিয়ে নিয়েছি। 13.5তেও একটা দাগ নিয়ে নিয়েছি, আর 15তেও আমি একটা দাগ নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি মুহুরির মাপটা নিয়ে নেব। তো এখানে আমার মুহুরি আছে 8, মুহুরি যা থাকবে তার হাফ আমি নিয়ে নেবো। তো মুহুরি আমি নিয়ে নিচ্ছি 4। তো আমি এখানে 4-এ দাগ দিচ্ছি, আর তার থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। কখনো বাড়তি প্রয়োজন পড়লে লাগবে সেটা, তার থেকে আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা। এরপর আমি এখানে চলে আসছি। এখানের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সূত্রও বলতে পারো। আর এটাই কিন্তু তোমার হাতাটা ফিটিং করতে সাহায্য করবে এই মাপটাতে। তো দেখো কিভাবে এই মাপটা নিতে হবে। তো দেখো, প্রথমেই আমি 3 ইঞ্চি ডাউনে একটা দাগ নিয়ে নিচ্ছি।
এটা কিন্তু 3 ইঞ্চি হবে। শুধুমাত্র যদি একদম মিনি হাতা হয়, ধরো 3 ইঞ্চির হাতা যদি হয় বা 4 ইঞ্চির হাতা যদি হয় তাহলে এটা কম হবে। তাছাড়া যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলেই কম হবে, না হলে কিন্তু এটা 3 ইঞ্চি হবে। খুব বেশি হলে তোমরা 3.5 ইঞ্চি রাখতে পারো, তার থেকে বেশি কিন্তু নয়। তো আমি বলবো তোমরা 3 ইঞ্চি রাখো, ফিটিং ভালো আসবে। তো 3 ইঞ্চি ডাউনে আমি একটা দাগ নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এইখানের মাপটা নেব। এইখানের মাপটা না নিলে তোমরা বুঝবে কি করে কতটাতে আমাদের যে ডাউন করতে হবে। তো দেখো এখানের মাপটা নেওয়ার জন্য তোমরা যেটার থেকে হাতাটা বের করছো সেটা কিন্তু প্রয়োজন। তো দেখো আমি এটার থেকে হাতাটা বের করে নেব। তো এইটার মাপটা কিন্তু আমায় নিয়ে নিতে হবে। তো এইটার মাপ তোমাদের আর্মহোলের মাপ যা ছিল সেটা তুমি নিয়ে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটাতে আমার আর্মহোলের মাপ ছিল কিন্তু 7। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা জামার থেকে মাপটা তুলবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের মাপটা নিয়ে নিতে হবে আর্মহোলের মাপ অনুযায়ী। তোমরা যে ড্রেসের থেকে হাতাটা কাটিং করবে তার আর্মহোল যা আছে সেই মাপটা এখানে তোমাদের নিয়ে নিতে হবে। তো দেখো আমি এই ড্রেসটার থেকে বের করাবো। তো এখানে আমার আছে 7। আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে মেপে নিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে 7। তো আমি এখানে 7 নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে 7-এ দাগ নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি 7-এ দাগ নিয়ে নিচ্ছি, আর আমি নিচেও 7-এ দাগ নিয়ে নিচ্ছি। আর এই নিচের দাগটার প্রয়োজন হবে। তো দেখো আমি এটা এইভাবে। এরপর আমি দেখো শেপটা দিয়ে দেবো। তো শেপটা কিভাবে দেবো, এখান থেকে আমি 2 অথবা 2.5 ইঞ্চি বাদে একটা, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 2.5 ইঞ্চি বাদে একটা দাগ নিয়ে নিচ্ছি। এই 2.5 ইঞ্চি থেকে আমি শেপটা দিয়ে দেবো। ব্যাস এইভাবে প্রথমে ডট 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 করে এইভাবে নিয়ে এসে এইখানে লাগিয়ে দেবো। আর তার থেকে এই যে এখানে লাগিয়ে দিলাম 7 যা আছে তার থেকে আমি কিন্তু আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, যেটা আমি মুহুরিতে নিয়েছিলাম কখনো বাড়তি করার জন্য। তো এখানে আমি আরও একটা 1.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিলাম। এইভাবে এটা রাউন্ড শেপের, একটু রাউন্ড শেপ করে নেবে। তো দেখো এখানে আমি দাগ নিয়ে নিয়েছি। এরপর আমি এই দাগগুলো মুহুরির সাথে মিলিয়ে দিচ্ছি। তো দেখো আমি পুরোটা দাগ নিয়ে নিয়েছি। আমি যে অনুযায়ী দাগ নিয়েছি এরপর সেই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। এরপর আমি তোমাদের তালপাট কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের যে কোনো একটা সাইডে তোমরা দেখো এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং অনুযায়ী আমার কাটিংটা হবে, তার থেকে বাস 1/2 ইঞ্চি নিচে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। বাস এই 1/2 ইঞ্চি নিচে আমি একটা দাগ নিয়ে নিচ্ছি। সেই এইভাবে নিয়ে এসে বাস এই 1/2 ইঞ্চি ডাউনে এইভাবে দাগটা মিলিয়ে দিলাম। বোঝা গেল? এটা যে কোনো একটা সাইডে তোমরা করবে। আমি হাতাটা কাটিং করে ওটা তোমাদের ভালোভাবে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানটা করলেই হবে তালপাট কাটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে পুরোটা বলে দিয়েছি। পুরো মাপটা তোমরা এইভাবে করো, ফিটিং একদম দারুণ আসবে। আর এটা করার দাগটা নিয়ে নেওয়ার পর তোমরা অবশ্যই করে ড্রেসের সাথে এটা কিন্তু মিলিয়ে নেবে। তো দেখো আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি ড্রেসটা নিয়ে নিয়েছি। এটা এইভাবে ধরে আমি ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব একদম আমার মার্জিন পর্যন্ত। তো এখানে আমার আসছে, তো ওখানে আমার আসছে 8। আর আমি এটাও তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু 8ই হতে হবে, মানে তোমাদের ড্রেসে যা মাপ আসবে এখানে হাতাতেও কিন্তু সেই মাপ আসতে হবে, না হলে কিন্তু সেলাই হবে না, ছোট বড় হয়ে যাবে। তো দেখো এটাও আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। ওখানে আমার 8 এসছে। দেখো আমি মেপে দিচ্ছি। এইভাবে দাগ বরাবর আমি কিন্তু ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। দেখো আমার কিন্তু 8 চলে আসছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু 8 চলে এসছে, তার মানে আমার হাতা কিন্তু একদম ফিটিং হয়ে যাবে। তো এইভাবে তোমরাও কাটিং করো, তোমাদেরও একদম পারফেক্ট ফিটিং মাপ চলে আসবে। আশা করি তোমাদের আর হাতা কাটিংয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। দেখো আমি হাতাটা কাটিং করে নিয়েছি। এরপর আমি তালপাট কাটিংটা করে নিচ্ছি। তালপাট কাটিংটা করার জন্য প্রথমে এটা আমাকে এইভাবে বিছিয়ে নিতে হবে। তো দেখো আমি বিছিয়ে নিয়েছি। তালপাট কাটিং কিন্তু হাতের সামনের পোর্শনে হয়। তো যেহেতু আমরা ড্রেসেও সামনের দিকে তালপাট কাটিং করি, আমাদের হাতারও কিন্তু যে সাইডটায় তালপাট কাটিং করব সেটা কিন্তু সামনের সাইডে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। তালপাট কাটিংয়ের হাতাটা কিন্তু সামনের দিকেই বসবে। তো যে কোনো একটা সাইডে তুমি যে কোনো একটা সাইডে তালপাট কাটিং করে নাও। যেটাতে তুমি তালপাট কাটিং করবে সেটাতে তুমি মার্ক করে রাখতে পারো। তো দেখো এখানে আমি এটাতেই করছি, এটা একটা মার্ক করে নিলাম। তো আমার যেহেতু এটাতে ড্রয়িং আছে আমি এটাতেই তোমাদের করে দেখাই দিচ্ছি। তো দেখো এইভাবে আমার কাটা আছে। এর থেকে বাস 1/2 ইঞ্চি নিচে একটু করে আমি এইভাবে দাগ নিয়ে নেব। তো দেখো আমি দাগটা তোমাদের নিয়ে দেখাচ্ছি। তো তোমরা চাইলে ফিতেতে মেপেও 1/2 ইঞ্চি নিচে নিয়ে নিতে পারো ঠিক এইভাবে, অথবা তোমরা কিন্তু হাতে করেও বাস আন্দাজ মতো একটুখানি নিচে এইভাবে কেটে বার করে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেখানে আমি এই যে ড্রয়িংয়ের আমার সোজা ভাবটা আছে সেখান থেকে আমি ডাউনটা শুরু করব। তো আমি এইভাবে প্রথমে দেখো এইভাবে ডট ডট করে এইখানে নিয়ে যেয়ে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এরপর এটাতে আমি কাটিংটা করে নেব। তো দেখো আমি ডট ডটটা মিলিয়ে দিচ্ছি।
এরপর আমি কাটিংটা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাস এইটুকু কাপড় কাটলেই কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে। আর তোমরা শেপটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো? এটা জয়েন্ট করেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, এটা আমার সামনের পার্ট, এটা আমার পিছনের পার্ট। শুধুমাত্র এইটুকুন কাটিংয়েই কিন্তু তালপাট কাটিং একদম কমপ্লিট। তাহলে বুঝতেই পারলে কত সহজে, কত সহজভাবে তালপাট কাটিং করা যায়। আশা করি তোমাদের আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। পুরো ভিডিওটা যারা তোমরা দেখেছো, আশা করি তাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আর অবশ্যই করে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকমের আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।